চিম্বুকের পরে এখন যাচ্ছি নীলগিরিতে। নীলগিরি যতটা সুন্দর ঠিক ততটাই সুন্দর নীলগিরি যাওয়ার পথ। পাহাড় বেয়ে চলা কষ্টকর, কিন্তু এই পাহাড় দেখতেই ভালো লাগে। আসলে পাহাড়ের মায়া আমাদের কখনোই ছাড়ে না। নীলগিরি হিল রিসোর্টে চলে আসছি। ওয়েলকাম টু নীলগিরি। টিকিট কাটতে হবে। এখন ফেব্রুয়ারি মাস, 4টা পর্যন্ত নীলগিরিতে থাকা যাবে, এরপরে নীলগিরিতে থাকা যাবে না। আর যখন গ্রীষ্মকাল তখন 5টা পর্যন্ত থাকা যাবে। নীলগিরিতে ঢুকতে লাগে আর টিকিটের মূল্য আর কি 100 টাকা। এখন আসলে ফেব্রুয়ারি মাস তো অনেক কুয়াশা, তবে বর্ষাকালে বান্দরবান সবচেয়ে বেশি সুন্দর লাগে, বিশেষ করে এই নীলগিরি থেকে। নীলগিরি জুস কর্নার, জুস খাবো, পেঁপের জুস খাবো আর হচ্ছে আনারসের জুস খাবো। দাম কিন্তু বেশি না, হাতে নাগালের মধ্যেই দামটা। আর এই ভিউ পয়েন্টটা অনেক সুন্দর। এটা হচ্ছে পেঁপের জুস আর এটা হচ্ছে আনারস। ওই দূরে দূরে ছোট ছোট ঘর, ওইখানে মানুষগুলো কীভাবে থাকে জানি না কীভাবে থাকে। তবে আমি এখন জুস খাবো। হ্যাঁ, জুসটা ভালো, মজা, কিন্তু একটু কম ঘন। ঢাকেশ্বরী জুসটা একটু বেশি ঘন। লিভিং ইন দ্য ক্লাউডস, নীলগিরি। লিভিং ইন দ্য ক্লাউডস বাট নো ক্লাউডস, কিন্তু খুবই অসাধারণ জায়গা। নীলগিরির জায়গাটা অনেক গুছানো, অনেক গুছানো, অনেক পরিপাটি। এখন যাব হেলিপ্যাডের দিকে। নীলগিরি সেনাবাহিনীদের একটা প্রজেক্ট, বা এটা সেনাবাহিনীরাই করছে মূলত, এবং এটা সেনাবাহিনীর নিয়ন্ত্রণের একটা জায়গা। তাই ড্রোনটা উড়াইতে ভয় পাইতেছি। তবে যে গ্রুপের সাথে আমি আসছি সেই গ্রুপের সবাই হচ্ছে গিয়ে কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে আসছে, তাই মনে জোর আছে একটু আর কি। আমার মনে হয় নীলগিরির সবচেয়ে সুন্দর জায়গা এই হেলিপ্যাডটাই। আমার নাম হচ্ছে ইমরান হাওলাদার। হাওলাদারের এইজটা তারা এখানে লিখছে আর কি। এটা আমার জন্য অনেক সম্মানের, অনেক সম্মানের। নীলগিরি ছেড়ে যেতে ইচ্ছা করতেছে না, অনেক বেশি সুন্দর, অনেক বেশি শান্ত। পাহাড়ের নিচে মুরগি ডাক দেয়, সেই মুরগির আওয়াজ পর্যন্ত শুনতেছি, এত নিরিবিলি। যাই হোক, এখন বিদায়ের পালা। এখন আছি হেলিপোর্টে। হেলিপোর্ট থেকে এখন আবার উপরে উঠবো। এই পাহাড়টা বাইতে আমার অনেক কষ্ট লাগে। নীলগিরি আসলে ভয়ানক সুন্দর আসলে জায়গা, অস্থির জায়গা, খুবই অসাধারণ জায়গা। এখন বাজে 4:30। আগে আপনাদেরকে বলেছিলাম নীলগিরি থেকে বের হওয়ার সময় হচ্ছে 4টা শীতকালে, আর গ্রীষ্মকালে হচ্ছে 5টা। তো এখন অলরেডি 4:30 বাজে, বের হওয়ার কথা। কিন্তু একটু আগে আপনাদেরকে বলতেছিলাম যে আসলে আমি যাদের সাথে আসছি বা যেই গ্রুপের সাথে আসছি তারা কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে আসছে। তো তারা যতক্ষণ আছে বা তারা যতক্ষণ থাকবে ততক্ষণ আমি আছি। পাঁচটার উপরে বাজে। নীলগিরি থেকে এখন বের হয়ে যাব। এখান থেকে যাওয়ার সময় আরেকটা জায়গা আছে যেখান থেকে আমরা সূর্য অস্তটা দেখব।
পরের পর্বে দেখব টাইটানিক ভিউ পয়েন্ট এবং ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট, যা আসলে নীলগিরির রাস্তাতেই।